এই ভিডিওতে দেখাবো মুহরমে আমরা কি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে মুহরমের তাজিয়া বানিয়েছে, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকাতে। এখানে আমার শ্বশুর শাশুড়িরা বানায় না, আশেপাশে যারা আছে তারা বানায়। তো এটা না, ওনারা আমাদের নবীজি হাসান হোসেনকে সম্মান করে এই তাজিয়াটা বানায়, খুব পবিত্র ভাবে বানায়, একদম মসজিদের আকৃতি করে বানায়। আর এটাকে মানে একটা কম্পিটিশনের মতো করে বানায়। কার তাজিয়া সব থেকে বেশি সুন্দর তারা সেভাবে বানায়। দেখতে খুব সাধারণ সিম্পল মনে হলেও এখানে কিন্তু অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ করে এই তাজিয়াগুলো বানানো হয়। তো এখানে একটা ভুল ধারণা আছে, অনেকে বলে এটা সিয়ারা করে, মানে এহুদির জাত একটা আছে সিয়া, ওরা ওরা হচ্ছে 12টা বাজে আজান দেয়। আমিও আপনাদের মতো বুঝতাম না, ভাবতাম যে এরা সিয়া, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার যারা আছে আশেপাশে তাদেরকে। পরে দেখলাম আসলে না, ওনারা হচ্ছে সিয়া নয়, আমাদের মতো সাধারণ মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের সাথেই নামাজ পড়ে, আমাদের সাথেই কোরআন তেলাওয়াত করে। আমাদের থেকেও বেশি ওনারা হচ্ছে রোজা রাখে, নামাজ পড়ে। এমনকি ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা হচ্ছে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা দেখে আমার খুব ভালো লাগে, যেটা আমরা অনেক সময় বড়রাও 1 ওয়াক্ত নামাজ মিস দিই, কিন্তু এখানকার যারা মানুষগুলো দেখতেছেন তারা কিন্তু 1 ওয়াক্ত নামাজও মিস দেয় না। ওনারা আল্লাহকে খুব সম্মান করে এবং আমাদের নবীজিকে সব থেকে বেশি মানে নবীজি কি করলো এই 10 তারিখে, মুহররমের 10 দিনে, কিভাবে নবীজি যুদ্ধতে গিয়েছিল, শহীদ হয়েছিল। 8 তারিখ নবীজি শহীদ হয়েছিল, তো 8 তারিখ হচ্ছে এখানে অনেকেই গোসল করে না। তারপরে হচ্ছে 10 তারিখ না 12 তারিখ ফলাও চাল দিয়ে, বুটের ডাল দিয়ে খিচুড়ির মতো রান্না করে, সেটা করছিল। তারপর নবীজি যুদ্ধতে যে রোট বানিয়ে খেয়েছিল, মোটা মোটা রুটি, সেটাও হচ্ছে ওনারা বানায়। এমনকি ওনারা অনেক কিছু করে যেগুলো আমাদের নবীজি এই 10 দিনে মানে করছিল, যেভাবে কষ্টে জীবনযাপন করছিল, এগুলো ওনারা নিজেরাও পালন করে। আর এখানে দেখেন অনেক পুলিশ আসে যেটা প্রোটেক্ট করার জন্য। এখানে আবার অনেকে হচ্ছে কি আপনার যাদের সাথে ধরেন হয় না, ছেলেদের মধ্যে অনেক সময় রাগারাগি, ঝগড়া বিবেক, ওরা হচ্ছে এই সুযোগটাই কাজে লাগায়। যেমন আমার তাজিয়াটা আগে যাবে, এটার উসুল্লা ধরে হচ্ছে অনেক সময় ওরা একে অপরকে কিন্তু মারে, সেজন্য এখানে পুলিশ থাকে। এমনকি আজকে চট্টগ্রামে যতগুলো নিউমরি রোড আছে, বড় বড় রোডগুলো আছে, সেগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই তাজিয়ার জন্য। এই তাজিয়াকে হচ্ছে রাস্তা রাস্তা ওরা ঘুরাবে ছেলেরা মিলে। এটা যদিও করে না, আমার শাশুড়িরা বলে এটা ভালো না, এটা গুনাহ, কিন্তু ওরা করে। ছেলেরা যেহেতু শুরু থেকে করে আসছে, ওরা মানে না। অনেক ছেলে আছে, সবাই না। আমরা আমরা না করলে কি হচ্ছে, এরকম অনেকেই আছে হচ্ছে করে। তো সেজন্য হচ্ছে আমার শাশুড়িরা, আমার যেমন আমার দেবরও যায় নাই, আমার হাজব্যান্ড, ওরা কেউই যায় নাই, ওরা এমনি দেখছে, ওরা কেউ যায় না। ওরা বলে এগুলো আমাদের নবীজি বলে না যে ওনার তাজিয়ে মানে এরকম করতে, নামাজ কালমা পড়ো, এটাই। আমার শ্বশুরবাড়ির সবাই মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, কোরআন শরীফ পড়া, আমার নবীজির জন্য দোয়া করা, আল্লাহর এই দিনে আল্লাহর কাছে কিছু চাওয়া, এটাই হচ্ছে মুহররমের ইয়া। কিন্তু এখানে অনেকে আছে যারা হচ্ছে এরকম তাজিয়া বানায়, ঢোল বাজায়, এগুলো অনেক বেশি গুনাহ, কিন্তু ওরা শুনে না। তাজিয়া বানানো যদিও অতটা গুনাহ নয়, কিন্তু ঢোল বাজানোটা গুনাহ, কিন্তু ওরা শুনে না, ওরা ঢোল বাজায়। এগুলোর জন্য ওরা, আমার শ্বশুরবাড়িরা সবাই হচ্ছে খুব রাগ, সেজন্য ওরা যায়ও না। যাই হোক, আমি যেহেতু গিয়েছি সেজন্য আমি সুন্দরভাবে ভিডিও করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।